তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সকলে ভালো আছেন, আপনার দুয়ার ভালো আছে, তা আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখনো কবুতর মতো ছেনি সূর্য মামা নেমে গেছে ওদিকে। তো চলেন কবুতর মতো ছাড়ি। আর কবুতর খুব ঝিমাচ্ছে, কয়েকটা বদ জমাচ্ছে, খাওয়া হজম করতে যাচ্ছে না। তো আজকে ওষুধ মারবো, তাই জন্য ভাবলাম ভিডিও কন্টিনিউ করি আর আপনাদের দেখায় কী ওষুধ মারি বদ জমের জন্য। তো দাঁড়ান কবুতর মতো সব ছাড়ি আমরা। তো ভিতরে চলে এসেছি। তো কবুতর ছাড়ি, এদিন কয়েকটা কবুতর ঝিমাচ্ছে। এখানে একটা মানে এই মাদিটা আমার ছোট থেকে আমার প্রথম কবুতরের বাচ্চা। তো এই মেলা ডিম ডিম দিয়ে দিয়েছে, ডিম দিতে দিতে আচমকা দেখছি 2 দিন পর ডিম দেওয়ার পর থেকে ঝিমাচ্ছে। তো ডিমে মটে দিয়েছে, ওর খোপটা আমি পরিষ্কার করেছি, দেখতে পারেন পরিষ্কার করেছি, নতুন ইয়া দিলাম। আর এখানে একটা মাদি বসেছে, সব মনে করেন মাদি, যা অসুস্থ হয়েছে সব মাদি হয়েছে, খালি একটা নর একটু ঝিমাচ্ছে, ওকে একটু নেড়ে বসে। তো কবুতর আগে ছাড়ি, এমনি তো দেরি হয়ে গেছে, দেরি করে চলে এসেছি। কবুতর ছাড়ি, সকালে ছেড়েছে তোর মনে করেন সব বাড়া। এই দোবাসটা ধরলাম কয়েকদিন আগে। ভিডিও আমার ভিডিও যদি রেগুলার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই দোবাসটা ধরা খুব রেখেছি। নর্মাল এসে দোবাসটা কাটিং কুটিং হেবি সুন্দর মাসাল্লাহ। যে খাঁচা লঞ্চকে ছাটি বাড়ানোর জন্য লাফাচ্ছে, আগে দিই ছেড়ে দিই একটা দুটো মারা গেল ঢুক সেখান থেকে। বাচ্চা লাম দেখেন, এই খুব একটা বাচ্চা মাশাআল্লাহ গাইস, একটা বাচ্চা বাড়াইছে হবে, দেখেন কেবলই বাড়াচ্ছে। এখন হাত দেবো না, কেন যে ওর মারা এসে ডিমের কোচাটা মুখ দিয়ে বের করে দিবে। এখন হাত দেবো না, বাচ্চারা দেখেন হিলছে, সবাই মাশাআল্লাহ বলবে ভাই। আর এখানে একটা ডিম আছে, এখানে একটা বাচ্চা, একদিন একটা বাড়ানোর জন্য লাফাচ্ছে, ওর দেখেন মা দিয়ে ভিতরে ওর। আর এ আবার ডিম লেগেছে যে, আর এখানে একটা ডিম আছে। আর এগুলোকে ছাড়ি এখন, এর কাছে একটা ডিম আছে, একদম নর বসে আছে লেটিয়ে। এক কাজ করি গাইস, সব কবুতর আগে ছেড়ে ভিডিওটা কন্টিনিউ করছি বাইরে যে একবারে ওষুধটা মারার টাইমে। গাইস সব কবুতর ছাড়া হয়ে গেছে, দেখেন এগুলা কবুতর ছাড়া গেছে। তো ওষুধটা দেখাই, ওষুধটা নিয়ে আসি, বসে আছে। ওষুধটা হলো এটা, এই ওষুধটা এখন আমরা মেরবো। এটা বেশি না, 1 লিটার পানিতে 2 গ্রাম 1 চিপি করে দিলে হবে। ওর যে বোতলের যে ঢাকনটা আছে না, ওই চিপিটা দিলেই হবে। এই চিপিটা আছে, এই চিপির 1 চিপি দিলেই হবে মনে হয়। হ্যাঁ, ওষুধটা আগে ধারি, তারপরে দেখে দিই। কবুতরের ওষুধ দেওয়া হয়ে গেছে, দেখেন পানি কালার দেখলে বুঝতে পারবেন, কালো কালো। এটা ওষুধে তো একটা একটা করে দূরে দিয়ে দিই, খেলিবে একা একাই দিয়ে দিলাম। রাখা করেন চলে এসছে খেতে, আস্তে আস্তে সব এসছে, সবের দেন উড়ে নেমছে পাঁচনা। আরে দেন একে হাতে খাওয়াই তো, এ খালি পায়ের নিচে ঘুরে বেড়াচ্ছে, কখন বলে পায়ের চিরা দেন, পায়ের নিচে চলে আসবে তখন দাবা খেলবে। তো দেখি কোনো কবুতর মবুতর আছে নাকি, কবুতর মবুতর আসলে ভিডিও কন্টিনিউ করবো। তো এখন রাখি। হ্যালো গাইস, তো সন্ধ্যা হয়ে গেছে, কোনো হালকা তালকা আজকে দেখা হলো না, কোনো কিছু ধরা হলো না আজকে কারো। কটা খাওয়ার জন্য কী করছে দেখেন, হাতের উপর খাওয়ার দিয়ে রেখেছি সব খাওয়ার জন্য, একদম খিদাতে মনে করেন সন্ধ্যা হয়ে গেছে। এখন কী কিছু করার নাই, বুঝে পাই না, যখনই ব্লগ টক ভিডিও করি তখন কোনো আলগা ধরা হয় না। যেদিনকে ভিডিও করি না অহর আলগা, এদিক যায় ওদিক যায় ওদিক যায়, মেলা করতে ধরতে পারে সিনকা, বুঝতে পারলাম। আর যে ওষুধটা দেখালাম গাইস, ওই ওষুধটা খুবই ফায়দামান, কালমেনা সিরাপ। বদহজম হলে কারো কবুতরে ওটা খাওয়াবেন, একদিনে সপ্তাহে 2 দিন করে খাওয়াবেন, খুব কাজে আসবে কবুতরটা। আর সন্ধ্যা হয়ে গেছে,
এখন শীতকাল, বেশিক্ষণ ছাড়াও রাখা যাবে না, এদেরকে ঠান্ডা লেগে যাবে। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য একটুখানি, আসসালামু আলাইকুম।